আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যার সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, মানে যেটা থেকে প্রশ্ন আসে সেটা হলো রাস্তার ব্যাংকিং। তো রাস্তার ব্যাংকিং যদি আমরা সহজভাবে দেখি যে আসলে রাস্তার ব্যাংকিং জিনিসটা কি, তো একজন সাইকেল আরোহী বা মোটর সাইকেল আরোহী যখন রাস্তার বাঁক নেয়, তো রাস্তার বাঁক নেওয়ার সময় কিন্তু সাইকেল আরোহী বা মোটর সাইকেল আরোহী কিন্তু বাঁকের দিকে একটু হেলে পড়ে। এই হেলে পড়ার কারণ হলো কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য। তো আমরা জানি যে আমরা যে মাটিতে দাঁড়ায় থাকি আমাদের ভরটা খাড়া নিচের দিকে কাজ করে, এবং ওই মাটি কিন্তু আমাদের সেম প্রতিক্রিয়া বল দেয় নিউটনের থার্ড লয়ের মতো, যে প্রত্যেকটা বস্তুর সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। তো এই ক্ষেত্রে সাইকেল আরোহীর ক্ষেত্রে তো তার যে ভর খাড়া নিচের দিকে কাজ করে, এটা হলো তার বল, কিন্তু তার যে প্রতিক্রিয়া বল উলম্বের সাথে কোণ করে হেলে পড়ে। ফলে আমরা যদি উপাংশের বিভাজন দেখি যে যার সাথে কোণ তার সাথে হলো cos থিটা আর উলম্বের সাথে হলো sin থিটা, তাহলে উপাংশে বিভাজন করি এখানে যার সাথে কোণ তাহলে cos থিটা, তাহলে এটা হবে ভূমি বরাবর হবে r cos থিটা আর উলম্ব বরাবর হবে r sin থিটা। এই r cos থিটা এই r cos থিটা আমার যে ওজন বা তার যে বল, এই r cos থিটা তার বলটাকে ব্যালেন্স করে, আর এই যে r sin থিটা আমার কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তাহলে আমি যদি দেখি r cos থিটা সমান হলো mg, r cos থিটা হলো mg, দুইটা আমাকে ব্যালেন্স করে। আর যদি দেখি r sin থিটা হলো আমার কেন্দ্রমুখী বলের যোগান দেয়, তাহলে r sin থিটা ইকুয়াল টু mv²/r। আমরা কেন্দ্রমুখী বলের সূত্র আমরা জানি যে fc ইকুয়াল টু হলো mv²/r। তো আমরা যদি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা যদি ভাগ করি, তাহলে r sin থিটা ডিভাইড বাই r cos থিটা সমান হলো কি mv² ডিভাইড বাই হলো কি mv² ডিভাইড বাই r ডিভাইড বাই হলো mg। তো এই পাশ থেকে r কাটা, এখান থেকে ছোট হাতের m কাটা, তাহলে sin থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে আসলে tan থিটা v²/r, আর এই যে এর সাথে r এর সাথে গুণ হয়ে সূত্র আমরা পাবো হলো tan থিটা ইকুয়াল টু হলো v²/rg। এটাই হলো আমার ব্যাংকিং কোণের রাশিমালা। খুবই গুরুত্বপূর্ণ এই সূত্র। tan থিটা ইকুয়াল টু হলো v²/rg, যেখানে থিটাটা হলো আমার উলম্বের সাথে কোণ, নট ভূমির সাথে। থিটাটা হলো আমার উলম্বের সাথে কোণ, যে আমি কত ডিগ্রি কোণে হেলে পড়ব। তো এই থিটা হলো আমার উলম্বের সাথে কোণ, যেটা হলো আমার হলো ব্যাংকিং কোণ। ভি হলো আমার বেগ, রাস্তার হলো নিরাপদ বেগ। আর হলো আমার হলো ব্যাসার্ধ। আচ্ছা, এটা তো গেল আমরা হলো যে যখন একজন মোটরসাইকেল আরোহী বা সাইকেল আরোহী কিন্তু ইজিলি কিন্তু রাস্তায় বাঁক নেওয়ার সময় হেলে পড়ে, কিন্তু 4 চাকার গাড়িগুলো যেমন ট্রাক, বাস, এগুলো তো কেন্দ্রের দিকে হেলে পড়তে পারে না। তো আমরা রাস্তাগুলোকে এমনভাবে বানাই যেন ব্যাংকিং কোণের জন্য যোগান, অর্থাৎ কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য আমরা রাস্তার এক প্রান্তকে অপর প্রান্ত, মানে এক প্রান্ত থেকে অপর প্রান্তের একটু উঁচু করে বানাই যেন আমরা কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারি। ফলে রাস্তার এক প্রান্ত আমরা একটু উঁচু করে দেই যেন আমরা রাস্তাটা বাঁক নিতে পারি। ফলে এটা আসলে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য। তো রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তের উচ্চতা হলো h, রাস্তার প্রস্থ হলো d। আমরা সূত্র জানি যে কোণের বিপরীত বাহু হলো কি লম্ব, আর এটা যদি সমকোণ হয় 90 ডিগ্রি হয়, তাহলে সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। তাহলে লম্ব ডিভাইড বাই অতিভুজ, তাহলে আমরা সূত্র জানি লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হলো sin থিটা ইকুয়াল টু h/d। তাহলে রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তের উচ্চতা এবং রাস্তার প্রস্থ যদি দেওয়া থাকে, তাহলে আমরা পাবো হলো sin থিটা ইকুয়াল টু h/d। এটা হলো থিটা হলো আমার ব্যাংকিং কোণ। এখন কখন কোন সূত্র ব্যবহার করব? এক্ষেত্রে যখন আমার বেগ আর ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন ব্যাংকিং কোণের সূত্র হলো এটা, আর যখন রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তের উচ্চতা এবং রাস্তার প্রস্থ দেওয়া থাকবে তখন ব্যাংকিং কোণের সূত্র হলো এটা। তাহলে আমরা এটা ব্যবহার করব রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তের উচ্চতা এবং রাস্তার প্রস্থ যখন দেওয়া থাকবে তখন, আর এটা ব্যবহার করব বেগ আর ব্যাসার্ধ দেওয়া থাকলে তখন আমরা এই সূত্র ব্যবহার করব।